পারে না। জাঙ্কুক এবার পাগলের মতো হাসতে লাগলো। জাঙ্কুকের হাসি দেখে সুগা ভয় পাচ্ছে, কারণ এই লোক হাসি যত শত তার চেয়েও বেশি ভয়ঙ্কর। মিস্টার নামজুন সাহেবকে বাড়িতে কে কে আছে খবর না। স্যার বাড়িতে তার বউ আর একমাত্র মেয়ে কিম তেহং আছে। জাঙ্কুক বাঁকা হেসে বলল, জানিস সুগা, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকাতে হয়। স্যার আপনি কি বলছেন বুঝতে পারছি না। 30 মিনিটের মধ্যে মিস্টার নামজুন সাহেবের মেয়েকে আমার সামনে চাই। স্যার সুগাকে কিছু বলার সুযোগ না দিয়ে জাঙ্কুক বলল, কাজটা তাড়াতাড়ি শেষ করো। এই গভীর ঘুমের মধ্যে মোবাইলে কল আসলো, কলটা বারবার কেটে যাচ্ছে। তে কোনো হুঁশ নেই। এই তে উঠ, সে কখন থেকে তোর ফোন বেজেই যাচ্ছে। মা এমন করছো কেন? আর একটু ঘুমাই না। আর ঘুমানো লাগবে না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ভার্সিটিতে যা। আর বারবার তোর কল আসছে, কলটা রিসিভ কর। ওকে মা, তুমি যাও। তে মোবাইলের স্ক্রিনে চোখ রেখে মুচকি হাসি দিল, কারণ সে মানুষটা এতক্ষণ কল দিচ্ছে সে হচ্ছে তের শখের পুরুষ, যাকে তে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। যে কল ব্যাক করলো, ফোনের ওপাশ থেকে বলে উঠলো, কখন থেকে কল করছি তোমাকে? সরি বেবি, আমি ঘুমিয়েছিলাম। তুমি তো খুব ভালো করে জানো ঘুমে থাকলে আমার হুঁশ থাকে না। প্লিজ বেবি, রাগ করো না। আচ্ছা হয়েছে, তাড়াতাড়ি ভার্সিটিতে আসো, সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আসো আগে, তারপর দেখতে পাবে। আচ্ছা, আমি 15 মিনিটের মধ্যে আসছি। ওকে। তে আর বোগাম এর একই বসে পড়ে। অনেক আগে থেকেই তাদের মন দেওয়া নেওয়া হয়ে গেছে একে অপরকে। সে প্রথম বর্ষ থেকে পছন্দ করত, কিন্তু কখনো প্রকাশ করতে পারেনি। অবশ্য 3 মাস আগে ভার্সিটির এক অনুষ্ঠানে বোগাম থেকে প্রপোজ করে। ও রাজি হয়ে যায়। মা, আমার দেরি হয়ে যাচ্ছে, এখন নাস্তা করবো না। তে নাস্তা করে যা। বাবা, তুমি মাকে বোঝাও না, আমার দেরি হয়ে যাচ্ছে। নামজুন সাহেব মেয়েকে খুব ভালোবাসে, তাই মেয়ের কথা ফেলতে পারে না। আচ্ছা জিন, ওর দেরি হয়ে যাচ্ছে, ওকে যেতে দাও। শরীর খারাপ করলে আমি জানি না, যা ইচ্ছে করো। তোর মা এমন, জানিস তো। যা, তুই তোর কাজে যা। ওকে বাবা। এই বাসিটির উদ্দেশ্যে রওনা দিল। হঠাৎ তের রিক্সার সামনে একটা কালো রঙের গাড়ি আসলো। এরপর কি হলো তের বোধগম্য হলো না। সুগা জাঙ্কুকে কল দিয়ে বলল, কাজ হয়ে গেছে। জাঙ্কু কলটা কেটে বাঁকা হাসি দিল। তে কতক্ষণ অজ্ঞান ছিল তার জানা নেই। চোখ খুলে দেখে সে একটা রুমে আছে। রুমটা বেশ বড়, দেখে মনে হচ্ছে কোনো ধনী লোকের বাড়ি, কিন্তু তে এখানে কিভাবে আসলো সেটা বুঝতে পারছে না। তার বাসিতে যাওয়ার কথা ছিল, তার উপর রিক্সার সামনে কালো গাড়ি আসলো। এরপর কি হলো? তের এসব ভাবতে ভাবতে তার মাথায় আসলো, তার মানে আমাকে তের কথা কেড়ে নিয়ে একজন বলল, ঠিক ধরেছ, তোমাকে কিডন্যাপ করা হয়েছে। এই কথা শুনে তে দরজার দিকে তাকিয়ে দেখে একটা লোক কোট প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, চোখে কালো চশমা। এই লোকটাকে কোথায় দেখেছি যেন, খুব চেনা চেনা লাগছে, বাট মনে আসছে না কেন। সুগা তের সামনে এসে এক গ্লাস পানি দিয়ে বলল, এইবার কি দরকার? আমাকে বললে আমি আমার পরিচয় দিয়ে দেব। সুগা বললো আর কি, যে এত বাবার কি দরকার, আমাকে বললেই তো আমি আমার পরিচয় দিয়ে দিই। তে সুগার হাত থেকে পানি নিয়ে ডুক করে খেয়ে ফেললো। কারা আপনারা? আমাকে কেন এখানে এনেছেন? আমি আপনাদের কি ক্ষতি করেছি? কি চাই আপনাদের? পিছন থেকে জাঙ্কুক বলে উঠলো, ওহ সুগা, ওর মুখে টেপ লাগা মেয়ে মানুষ বড্ড বেশি কথা বলে, তাই আমি এদের সহ্য করতে পারি না। জাঙ্কুকের রুমে ঢুকে মাত্রই সুগার তের সামনে থেকে সরে গেল। জাঙ্কুক তেকে দেখে হা করে তাকিয়ে আছে। তো আর মিস আজকে অব্দি, দেখা হবে পরে পড়তে পারে। তো সে ভালো থেকে সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, বাই বাই।